আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা। গতকাল রাতে ভীষণ গোলাবারুদ হয়েছে এবং পরশুদিন রাতেও ভীষণ গোলাবারুদ হয়েছে। পাকিস্তান ভারত যুদ্ধ একেবারে সংঘর্ষ হয়ে গেছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হত্যা চলতেছে। দীর্ঘদিন কাশ্মীর আর যে পাকিস্তান ভারতরা কাশ্মীর আর পাকিস্তান নিয়ে দীর্ঘদিন পর্যন্ত এই সংঘাত হচ্ছে, যুদ্ধ লাগবে লাগবে এরকম একটা ভাব। সেই যুদ্ধ লাগার ভাবটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। যেমন গত পরশুদিন ভারত প্রথমে পাকিস্তানে হামলা করে। সে হামলাতে তারা পাকিস্তান একটি ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র। মোদী RSS এর শীর্ষ সন্ত্রাস কসাই নরেন্দ্র মোদী, সবাই বলে, শুধু আমি না। সে মোদী কি করছে? পাকিস্তানে হামলা করছে। যুদ্ধ করবেন, বেশ ভালো কথা, ধরে নিলাম আপনারা যুদ্ধ করবেন, কিন্তু পাকিস্তানে হামলা করলে মসজিদগুলা থেকে কেন সর্বপ্রথম হামলা করতে হবে? মসজিদগুলা হামলা করে এই নরেন্দ্র মোদী, এই কসাই মোদী, সে কি করছে? তার দেশে হিন্দুদের মধ্যে তার নিজের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য পরিকল্পিতভাবে সে মসজিদগুলোর উপরে, পাকিস্তানের 6-7টি মসজিদের উপর পরিকল্পিতভাবে হামলা করে। এতে করে নরেন্দ্র মোদী বা কসাই মোদী তার দেশে, যেহেতু হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র, ওখানে হিন্দু জনসংখ্যা বেশি, তাই হিন্দুদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াবে। গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য পাকিস্তান এবং পাকিস্তানে যে উপশহরগুলা আছে, সে শহরগুলাতে তার মসজিদগুলা দেখে দেখে সেখানে নিশানা বসিয়ে হামলা করছে, যা বিশ্ব মানবতা বহির্ভূত কাজ, যা ইসলাম প্রিয় বা আমাদের শান্তি। ইসলাম হচ্ছে শান্তি ধর্মের বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের শান্তি এবং কলিজা এবং হৃদয় আঘাত করেছে। আমরা মুসলমান হিসেবে তুমি যুদ্ধ করবে আমাদের দেশের সাথে বা দেশের বিরুদ্ধে, এক দেশের সাথে সংঘর্ষ করবা, সেখানে শুরুতেই তুমি মুসলিমদের প্রধান ধর্মীয় ঘরগুলা, মসজিদ, সেগুলাকে তুমি উড়িয়ে দিবা, সেগুলোর উপরে তুমি হামলা করবা, সেগুলোকে দেখে দেখে গুটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তো যুদ্ধ না, এটা হলো যে ধর্মান্তিক একটি যুদ্ধ তুমি লাগাচ্ছ, দাঙ্গা। আর মোদীর একটা পুরানো স্বভাব আছে, সে স্বভাবটি হচ্ছে যে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এই কসাই মোদী, তখন কি করছিল? সে গুজরাটে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা বিশাল দাঙ্গা সৃষ্টি করেছে। সে দাঙ্গার ফলে অসংখ্য মুসলিম মানুষকে তারা হিন্দুরা হত্যা করেছিল এই কসাই মোদীর নেতৃত্বে। তারপর তো কসাই মোদী, নরেন্দ্র মোদী RSS এর সদস্য হইল, তারপরে যাই এখন তো প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার। তো এই হিন্দুত্ববাদী এরকম একটা মানুষ ভারতের মতো একটি বড় রাষ্ট্রে এখন প্রাইম মিনিস্টার, কারণ ভারতে এখন যোগ্য ব্যক্তিত্ব খুবই অভাব পড়তেছে। সেজন্য এই নরেন্দ্র মোদীর মতো একজন চাওয়ালা, ফানওয়ালা, কলাওয়ালা ব্যক্তিকে দেশ চালাতে হচ্ছে। ভালো লোকের কদর পৃথিবী থেকে প্রায় অনেক দেশে উঠে যাচ্ছে। তারই আর শয়তান নরেন্দ্র মোদী তো রাষ্ট্রিকতাবাদী, হিন্দুত্ববাদী, তার কোনো পরামর্শ নাই। এই কসাই মোদী যখন গুজরাটে মানুষগুলাকে হত্যা করেছিল, তাকে পুরস্কার হিসেবে, আসলে ভারতের রাজনীতি বা সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে। মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করলে তাকে পুরস্কৃত করা হয়, রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয়, যেভাবে হোক তা পুরস্কৃত করা হয়। যেমন কসাই মোদীর ক্ষেত্রে তাই মিল। কসাই মোদী ওখানে এই দাঙ্গা লাগাই দিল, গুজরাটে থাকাকালে মুখ্যমন্ত্রী থাকে, তাকে পুরস্কার হিসেবে এখন তো প্রাইম মিনিস্টার। ভারতের মতো একটি রাজ্যে, দেশের এত বড় একটি বৃহত্তর জনগোষ্ঠী, প্রায় 120 কোটি ওখানে মানুষ, এরকম একটা দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কলাওয়ালা, ফানওয়ালা, চাও। এখন প্রসঙ্গ এটা না,
প্রসঙ্গ হচ্ছে দুই দেশের যুদ্ধ হচ্ছে পাকিস্তান ভারত। এখানে বাংলাদেশে আমাদের করণীয় কি? এখন ঘটনা হচ্ছে বাংলাদেশ মিডের একটা পয়েন্ট, পাকিস্তান আমাদের পাশে, ভারত আমাদের পাশে। আমাদের চতুর্দিকে ভারত যেমন আমাদের আঁকড়িয়ে ধরে রেখেছে, এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও আছে। পাকিস্তান আমাদের মুসলিম জাতি, মুসলিম ভাই। এখন আমাদেরকে তো অবশ্যই সতর্ক থাকতে হবে। বাংলাদেশে তো তেমন কিছুই নাই, গোলা বারুদও নাই, কামানো নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, সেটা হলো ইমানের শক্তি। এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে, ইসলামিক বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেটা প্রতিরোধ কিভাবে করতে হয় আমরা ইনশাআল্লাহ জানি। যুদ্ধ আসলে কোনো দেশেই কাম্য না, পাকিস্তান, ভারত বা কাশ্মীর, যেটাই হোক তা যুদ্ধ আসলে কারো দেশের জন্য কম ভালো কিছু বয়ে আনে না। যেমন যুদ্ধতে মানুষ তো মরে, ইলিগাল, তারপরে অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, নিরাপত্তার সমস্যা বিঘ্ন ঘটে। সেজন্য যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, দেশ নিয়ে যুদ্ধ করা, এটা আসলে ভালো কিছু কখনো কোনো দেশের জন্য বয়ে আনে না। তো যেহেতু যুদ্ধ লেগেই গেছে, এখানে তো আর এখন বই আনলে কি আর না আনলে কি, তো যেমন ভারতের হামলাতে পাকিস্তানের 26 জন নিহত হয়েছে, ভারতের হামলাতে। আবার পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের হলো 16 জন নিহত হয়েছে। এরপরে সরকারি স্থাপনা, বিমান কতগুলা উড়িয়ে দিছে, বিমান ঘাঁটি। তাই এইসব বিষয়গুলা আসলে যুদ্ধ না করে সুন্দরভাবে মীমাংসা করা উচিত। কিন্তু যেহেতু পাকিস্তানের সবচেয়ে বড় এখন ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো পাকিস্তানের মসজিদ গুলাতে তারা হামলা করেছে, আর মসজিদ গুলাতে হামলা করাতে আমাদের মতো মুসলিম যারা আছে হৃদয় রক্তকরণ হয়েছে। বিশ্বের মুসলিম কান্ট্রি গুলা এখন পাকিস্তানকে মোটামুটি সমর্থন দিবে, কারণ মুসলমানের একটাই আরো অনুমতির জায়গা, সেখানে আঘাত করলে কোন রকমের ছাড় দেওয়া হবে না, বিন্দু মাত্র আপোষ নেই। কাজী এই ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।